আমরা প্রতিদিন বলছি আল্লাহ তাআলাকে, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। পথ, মানুষ মসজিদে এসে পথ, মানুষ সালাতের মাধ্যমে আল্লাহকে বলছেন আমাকে পথ দেখাও, কিন্তু পরক্ষণে মানুষ পথের অনুসরণ করছে না, মানছে মত। আপনারা কি বোঝেন না এই কথাটা? আল্লাহকে আমরা নিয়মিত বলছি আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। এবার পরের আয়াতে আমরা বলছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, তাদের পথ দেখাও যাদের প্রতি তুমি কি অনুগ্রহ করেছো। তাহলে আল্লাহ তাআলা কাদের প্রতি অনুগ্রহ করেছেন চলেন তো দেখি পাওয়া যায় কিনা। জি আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীম 4 নম্বর সূরা, সূরা নিসা আয়াত নম্বর 69, আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষের প্রতি অনুগ্রহ করেছেন। কয় শ্রেণী? নাম্বার 1 মিনান নাবিয়িন, নবীগণের প্রতি। নাম্বার 2 ওয়াস-সাদিকিন, সত্যবাদীগণের প্রতি। নাম্বার 3 ওয়াস-শুহাদা, শহীদগণের প্রতি। নাম্বার 4 ওয়াস-সালিহিন, সৎকর্ম পরায়ণশীল ব্যক্তিদের প্রতি। আপনারা বলুন তো এই 4 শ্রেণীর প্রতি, 4 শ্রেণীর মানুষের প্রতি অনুগ্রহ করেছেন কে? আর আমরা বলছি আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। আচ্ছা এবার বলুন তো মিনান নাবিয়িন, নবীগণের পথ, নবীগণের পথ কোনটা? পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। তারা কিন্তু বলেন নাই, তারা কিন্তু মানুষদেরকে তাদের নিজস্ব মতের দিকে আহ্বান করেন নাই। তারা প্রত্যেকেই পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, মানে পথ হচ্ছে পবিত্র কোরআন এবং কি সহিহ হাদিস। তাহলে তারা প্রত্যেকেই মানুষদেরকে আহ্বান করেছেন কিসের দিকে? পথের দিকে। পথ কোনটা? পবিত্র কোরআন এবং কি সহিহ হাদিস। তাহলে আমরা প্রত্যেকেই বলছি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আর মানছি মত। মত কাকে বলে? উদাহরণ না দিলে তো আলোচনা পরিষ্কার হবে না। আচ্ছা বলুন তো বাংলাদেশের অধিকাংশ মানুষ গণতন্ত্র মানছে না? মানছে না? জি। তাহলে আপনারা, আমি আজকে এই গণতন্ত্র প্রবক্তার নামটা নিতে চাচ্ছি না। আচ্ছা আপনি বলুন তো এই গণতন্ত্রের প্রবক্তা ও কি নবী? ও কি সত্যবাদী? ও কি শহীদ? ও কি সৎকর্ম পরায়ণশীল? তাহলে মানুষ কোন কারণে তার মত মেনে চলছে? তার মানে প্রত্যেকটা মানুষ সূরা ফাতিহার সাথে মুনাফিকি করে চলছে। বুঝাইতে পারলাম না মনে হয়? আমরা বলছি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আর মানছি কি মত নিয়ে। মানে গণতন্ত্রের প্রবক্তা, মানে পৃথিবীতে এ পর্যন্ত যত মানুষ এসেছে, যত কথা বলেছে, প্রত্যেক কথাই প্রত্যেক মানুষের মত। কোন মানুষের মত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের সাথে যদি হুবহু মিলে যায় তাহলে ওই মত আর মত থাকবে না, পথ বলে গণ্য হবে। কিন্তু প্রত্যেক মানুষের মত পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বিপক্ষে যদি চলে যায় তাহলে সেটা মত, আর ওই মত মানা জায়েজ আপনার আমার হবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনারা একটু সামগ্রিকভাবে চিন্তা করেন যে একেবারেই অধিকাংশ মানুষ সূরা ফাতিহার সাথে কি করে চলছে? মুনাফিকি করে চলছে। রমাদান মাসে কি তাদের মুনাফিকি কমছে? কমেনি। আপনি খেয়াল করুন মসজিদে মসজিদে সাহারির জন্য মানুষদেরকে মাইক দিয়ে ডাকা হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? তিলাওয়াত হচ্ছে, গজল হচ্ছে, বাংলায় কথা বলে বলে ডাকতেছে। আচ্ছা বলেন তো এই মুয়াজ্জিন সাহেব যে ডাকতেছেন এই ফর্মুলায়, এটা কার হুকুম? কমিটির হুকুম, কমিটির মত। বুঝলেন না মানে আমার কথাটা? মুয়াজ্জিন সাহেব যে এই রাত সাহারির জন্য যে মানুষদেরকে ডাকতেছেন আর মসজিদের মাইকে তিলাওয়াত হচ্ছে, গজল হচ্ছে, এটা কার মতে হচ্ছে? কমিটির মতে হচ্ছে। কমিটি বলছে তাই মুয়াজ্জিন তাই করছে। কিন্তু এ ব্যাপারে কি পথ নাই?
পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কি ফর্মুলা নাই? আপনি খোলেন সহিহ মুসলিম প্রথম খণ্ড 1062 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেলালের আযান যখন শুনতে পাবা তখন তোমরা সাহারি খাও, খানা পিনা করো, আর উম্মে মাকদুমের আযান যখন শুনতে পাবা তখন তোমরা সাহারির খাবার খাওয়া বন্ধ করো। তার মানে আজও মক্কা মদিনাতে এই সুন্নতটা চালু আছে। সেটা কি? রমজান মাসে 2 জন মুয়াজ্জিন রাখে। একজন মুয়াজ্জিন কিয়ামুল লাইল অথবা সাহারির জন্য ডাকেন, আযান দেন, আর একজন মুয়াজ্জিন ফজরের আযান দেন। প্রথম আযান দেওয়া মানে মানুষেরা বুঝে নেয় এইটা হচ্ছে সাহারির আযান। ও মুসলমান, এই ফর্মুলা হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ফর্মুলা। আর প্রচলিত নিয়মে বাংলাদেশে সাহারির জন্য যে ডাকছে ওইটা হচ্ছে কমিটির মত, ওইটা ইসলামের কোনো পথ নয়। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? আপনারা আশ্চর্য হচ্ছেন, ঢাকায় আলামিন মসজিদে 2টা আযান দেওয়া হয় এই মাসে, রাজশাহীতে দারুল হুদা মসজিদে 2বার আযান দেওয়া হয়। হাদিসের আমল তারা বুঝেছে, মক্কা মদিনায় হাদিসের আমল তারা বুঝেছে, আমরা বুঝতে পারিনি। আর যারা সাহারিতে ডাকা প্রয়োজন মনে করেছে ওরা পথ অবলম্বন করেনি, মানুষের মত অবলম্বন করেছে। আপনারা কি বুঝতে পারছেন? তাহলে মুয়াজ্জিন সাহেব কি 5 ওয়াক্ত সালাতে সূরা ফাতিহা পড়ে না মনে হয়? মুয়াজ্জিন সাহেব কি আল্লাহকে বলে না, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও? অবশ্যই মুয়াজ্জিন সাহেব এটা বলে, কি বলে না? কিন্তু মুয়াজ্জিন সাহেব বাস্তবে মানতেছে কমিটির মত। পরিষ্কার কথা। তাহলে আপনি অন্তর্ভুক্ত আছেন। মোটামুটি ভাবে আমরা তদন্ত করলে দেখতে পারি রমাজানের বরকতে, রমাজানের খাতিরে একটা মানুষ অন্যান্য সময় গুনাহের কাজ করতে প্রচুর, অন্তত পক্ষে রমাজানের বরকতে একটু হলেও গুনাহের কাজ ছেড়ে দিছে। কি এরকম না? যেমন মনে করেন যারা অন্যান্য সময় নিয়মিত সিগারেট টানতে অভ্যস্ত, নফসের উপর কি জুলুমটাই না তারা করে, সারাটা দিন সিগারেটের জন্য মানে অন্তর দিয়ে পাগল, কতক্ষণে ইফতার হবে, কতক্ষণে ইফতার হবে। এটা কিন্তু হচ্ছে কারণ ওনারা ড্রাগ এডিক্টেড পারসন, মানে আসক্ত হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আর ইফতার করার পরেই দেখা যাচ্ছে ওনারা ওনাদের কাজটা, তার মানে সারাটা দিন ওনারা নফসকে কি দমন করে রেখেছেন। এরকম করে মুমিন ব্যক্তি যারা, মুতমাইন্নার অনুসারী যারা, তারা আবার নিজেদেরকে একে ছোট হোক বড় হোক সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে আলাদা রেখেছেন। আলহামদুলিল্লাহ, এ হচ্ছে নফসে মুতমাইন্নার অনুসারীরা। আর এই নফসে মুতমাইন্নার অনুসারীদেরকে আল্লাহ তাআলা ডেকে বললেন, ওয়াদখুলি জান্নাতি, প্রবেশ করো আমার জান্নাতে প্রবেশ করো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে নফসে মুতমাইন্নার অনুসারী হয়ে দুনিয়া ত্যাগ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এছাড়াও কিছু মানুষ পৃথিবীতে আছে যারা রমজানুল মুবারককে কাজে লাগাতে পারলেন না। রমজানুল মুবারককে কাজে লাগাতে পারলেন না, তাদের জন্য দুঃসংবাদ। মুস্তাদরাকে হাকিম ৭২৫৬ নম্বর হাদিসের বর্ণনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বারে পা রেখে বসলেন, পরপর 3 বার আমিন বললেন। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্যান্য জুমায় তো এভাবে আমিন বলেন না, আজকে আবার আমিন বললেন কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বুঝিয়ে বললেন, আমি যখন মেম্বারে উঠে আমিন বললাম, ফেরেশতারা এসে আমার কানে কানে বলল, রমজান মাস যারা পেল অথচ নিজেদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারল না, তারা ধ্বংস হোক। আপনি আমিন আমিন বলুন, আর আপনি আমিন বললেই এই আইন পাস হয়ে যাবে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কিন্তু আমিন বলেছিলেন। তার মানে এই মাহে রমাদান যারা পেল অথচ নিজেদের আমলে থাকা গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না, তাদের জন্য অভিশাপ, তাদের জন্য লানত। তিরমিজি 3545 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি অপদস্থ হোক, ওই ব্যক্তি অপমানিত হোক, ওই ব্যক্তি দুনিয়াতে ও আখিরাতে অপদস্থ হোক, অপমানিত হোক, যে রমাদান মাস পাওয়ার পরেও তার জীবনে থাকা গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে মাফ করিয়ে নিতে পারল না। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস এবং রমাদান মাসের বাহিরে ওই মানুষগুলোই সফলতা অর্জন করতে পেরেছে যারা সূরা ফাতিহার অর্থ হৃদয় দিয়ে অনুধাবন করতে পেরেছে। কিভাবে? আপনারা একটু বাংলা অর্থের দিকে আজকের জুমায় খেয়াল করবেন। আপনারা আমরা সকলেই প্রতিদিন সালাতে তিলাওয়াত করছি, কি বলছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পথ দেখাও। বলুন তো আল্লাহকে আমরা কি বলছি? পথ বোঝেন। আলোচনা একটু মনোযোগ দিন। জিজ্ঞাসা করলেন, ওয়ামা আদরাকা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন এই মহা মহিমান্বিত রজনী কি? আল্লাহ তাআলা পরক্ষণে এই উত্তর দিয়ে বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটি রাত যেই রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠতম রাত। সম্মানিত উপস্থিতি, এই রাতের ইবাদত বন্দেগী করতে গিয়ে আপনি আমি শেষ দশকের গুরুত্ব কে কিভাবে দিচ্ছি তা আমার জানা নেই। তবে আপনি গুরুত্ব দিতে গিয়ে যেভাবে আমল করতেছেন, ওই আমলের পাশাপাশি আমি আপনাকে একটু নসিহা করতে চাই। সেটি হলো, আপনি যদি একেবারেই সাধারণ মানুষ হয়ে থাকেন, আপনি আপনার কিয়ামুল লাইল অর্থাৎ রাতের সালাত দীর্ঘ করুন। আপনার যদি অন্য কোনো সূরা মুখস্থ নাও থাকে, আপনি অন্তত পক্ষে ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা অন্তত 10 বার, 20 বার, 30 বার, 50 বার, 100 বার তেলাওয়াত করে আপনার সালাতকে লম্বা করুন। আপনার শরীরে যতক্ষণ কুলায় ততক্ষণ আপনি রুকুতে থাকুন, আপনার শরীরে যতক্ষণ কুলায় ততক্ষণ আপনি সাজদায় থাকুন। আপনার সালাতকে আপনি দীর্ঘ করুন। আপনি এই রাতকে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিন। রমজান মাসের বিশেষ একটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তিরমিজি 3513 নম্বর হাদিস বর্ণনা করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করা তুমি পছন্দ করো, তাই তুমি আমাকে ক্ষমা করো। এভাবে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। নিজের জীবনে অতীতে অনেক ভুল ত্রুটি রয়েছে, এই ভুল ত্রুটিগুলো সামনে এনে আপনি আল্লাহ তাআলাকে বলতে থাকুন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা আপনার আমলে যদি সন্তুষ্ট হন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। রমজান মাস আত্মসংযমের মাস, অর্থাৎ রমজান মাসের বরকতে আপনি আমি আপনার আমার প্রবৃত্তি অর্থাৎ নফসকে অতি সহজেই নিয়ন্ত্রণ করতে পারি। রমজান মাসের বরকতে আপনার আমার নফস অর্থাৎ প্রবৃত্তিকে অতি সহজেই কি করতে পারি? নিয়ন্ত্রণ করতে পারি। পুরা পৃথিবীর মানুষকে নফসের দিক দিয়ে 3 ভাগে বিভক্ত করেছেন আল্লাহ তাআলা। নাম্বার 1, নফসে আম্মারা। কোথায় পাবেন? কোরআনুল কারীম 75 নম্বর সূরা, কোরআনুল কারীম 12 নম্বর সূরা, সূরা ইউসুফ আয়াত নম্বর 53। নফসে আম্মারা কাকে বলে? এই পৃথিবীতে
এমন কতকগুলো মানুষ আছে যেই মানুষগুলো শুধুমাত্র গুনাহের কাজ করতে অভ্যস্ত। এরকম মানুষ আছে না? শুধুমাত্র গুনাহের কাজ করে। নাম্বার 2, নফসে লাওয়ামা। কোথায় পাবেন? কোরআনুল কারীম 75 নম্বর সূরা কিয়ামা আয়াত নম্বর 2। নফসে লাওয়ামা কাকে বলে? এ পৃথিবীতে এমন কতগুলো মানুষ আছে যেই মানুষগুলো গুনাহের কাজ করলেও পরক্ষণে তার হৃদয়ে অনুশোচনা আসে, অনুতপ্ত আসে। এরকম মানুষ আছে না? গুনাহের কাজ করেছে বটে, কিন্তু কিছুক্ষণ পরেই তার হৃদয়ে কি আসে? অনুশোচনা আসে, অনুতপ্ত আসে। নাম্বার 3, নফসে মুতমাইন্না। কোথায় পাবেন? কোরআনুল কারীম 89 নম্বর সূরা ফাজর আয়াত নম্বর 27, 28, 29, 30। বাড়িতে গিয়ে পড়বেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্নার অনুসারীরা। মুতমাইন্নার অনুসারী কারা? এ পৃথিবীতে এমন কতগুলো মানুষ আছে যারা গুনাহের কাজ দেখা মাত্র তাদের হৃদয়ে, তাদের শরীরে জ্বালাপোড়া শুরু হয়, আর নেকির কাজ দেখা মাত্রই তাদের ভিতর থেকে আগ্রহের জন্ম নেয়। তার মানে গুনাহের কাজ দেখা মাত্র এই পৃথিবীতে এমন কতগুলো মানুষ আছে তাদের শরীরে কি শুরু হয়? জ্বালাপোড়া শুরু হয়। পক্ষান্তরে নেকির কাজ দেখলে আগ্রহ বেড়ে যায়। আর এই প্রকারের মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন্নার অনুসারীরা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে এগিয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর নেককার বান্দাদের মধ্যে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, এরপরে জান্নাতে প্রবেশ করো। তাহলে নফসে আম্মারা বলেন, আর নফসে লাওয়ামা বলেন, আর নফসে মুতমাইন্না বলেন, আপনি এখন মিলিয়ে দেখেন এই 3 শ্রেণীর মানুষের মধ্যে কোন নফসের মধ্যে আপনি আছেন, কোন নফসের